আমি আজকে দাঁড়িয়ে আছি কুয়াকাটা টলার ঘাটিতে। আমি রওনা দিব আজকে ট্যাংরাগিরি বনের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রলারে করেই আমি রওনা দিব। এখানে দেখতে পাচ্ছেন সারি সারি করে শত শত ট্রলার দাঁড় করানো আছে। এই ট্রলারগুলো দিয়েই সাগরে মাছ শিকার করে থাকে জেলেরা। আমি ট্যাংরাগিরি বনের উদ্দেশ্যে যাব এবং পথের মধ্যে কি কি ফেস করব এবং কি কি সৌন্দর্য দেখব তা আপনাদের মাঝে তুলে ধরব। আপনারা ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন, দেখতেই থাকুন আমার ভিডিওটি। আমরা ধীরে ধীরে ট্রলারে করে এগিয়ে যাচ্ছি ট্যাংরাগিরির দিকে। দুপাশে শুধু ট্রলার আর ট্রলার, ট্রলারের সুন্দর করে সারি সারি করে দাঁড় করানো আছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আমাদের পিছনে একটি ট্রলার সাগরে মাছ ধরার জন্য আসছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে চরে অনেক পাখি এখানে ওড়াউড়ি করছে। এই চরে মূলত পাখিরাও আসে অতিথি পাখি হিসাবে। সাগরের ঢেউ আমাদের ট্রলারে আছড়ে পড়ছে, খানিকটা ভয় লাগছে। আবার সমুদ্রের গর্জন এবং সমুদ্রের পানিতে দুলতে দুলতে থাকা আমাদের ফেরিতে বসে থাকতেও ভালো লাগছে। আমরা এগিয়ে যাচ্ছি ট্যাংরাগিরি বনের উদ্দেশ্যে। আপনারা দেখতেই থাকুন, অনেক ভালো লাগবে ভিডিওটি আপনাদের। সাগরের ঢেউ আপনাদের কেমন লাগছে আপনারা লাইক কমেন্ট করে জানাবেন অবশ্যই। এই ট্যাংরাগিরি বন সম্পর্কে আপনাদের কিছু না বললেই নয়। আমরা যদিও বা পটুয়াখালী জেলার কুয়াকাটা থেকে আমরা রওনা দিয়েছি এই বনের উদ্দেশ্যে, কিন্তু এই ট্যাংরাগিরি বনটি পড়েছে বরগুনা জেলার আমতলী উপজেলায়। সুন্দরবনের একাংশ নিয়ে গড়ে ওঠা ট্যাংরাগিরি ইকো পার্ক বাংলাদেশের একটি অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য। 1960 সালে সংরক্ষিত বনাঞ্চল হিসাবে ঘোষিত হয় বনটি। 1967 সালে ট্যাংরাগিরি বন নামে পরিচিতি লাভ করে। সোনাকাটা সমুদ্র সৈকতের পাশে অবস্থিত এই ইকো পার্ক পর্যটকদের জন্য এক চমৎকার গন্তব্য, যেখানেই সৌন্দর্য এবং বিশালতায় একত্রে হয়ে মনে এক শান্তির অনুভূতি সৃষ্টি করে। সৌন্দর্যের লীলাভূমি ট্যাংরাগিরি ইকো পার্ক প্রায় 4048 হেক্টর জুড়ে বিস্তৃত। ট্যাংরাগিরি বন সম্পর্কে বলতে বলতে আমরা প্রায় ট্যাংরাগিরি বনের কাছাকাছি চলে এসেছি। প্রায় 1.5 ঘন্টা যাবৎ আমরা ট্রলারে বসে আছি। আমরা ধীরে ধীরে ট্যাংরাগিরি বনের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আসলে এই সমুদ্রের বুক চিরে একটি ট্রলারে করে এই ট্যাংরাগিরি বনে আমরা চলে এসেছি। আমাদের এই পথ পাড়ি দিয়ে ট্যাংরাগিরি বনে যখন প্রবেশ করতেছি তখন অনেক ভালো লাগছে, অনেক প্রশান্তি জুগছে এই সুন্দর মনে। আপনারা দেখতে পাচ্ছেন সৌন্দর্যে ঘেরা ট্যাংরাগিরি বন। আসলে এই বনকে ট্যাংরাগিরি সাথে ফতরার চরও বলা হয়ে থাকে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি ফতরার চর বা ট্যাংরাগিরি বনে। ট্যাংরাগিরি বনে নেমে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এই ট্যাংরাগিরি বনে আসলে কোনো প্রাণী বা কি কি আছে তা আপনাদের মাঝে তুলে ধরব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে। এই বনে কি কি আসলে করা যাবে, কি কি করা যাবে না, এই সম্পর্কে কিছু নির্দেশনা দেওয়া আছে। আমরা কয়েকজন একসাথে এসেছি, আমরা যে যার মতো ছবি তুলছি। আমি ভিডিও করে নিচ্ছি ট্যাংরাগিরি সংরক্ষিত বন আমতলী ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য।
আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা ট্রলারে থেকে নেমে এখন সামনের দিকে এগিয়ে যাব। সমুদ্র পাড়ি দিয়ে টেংরাগিরি বনে এসে আসলে অনেক ভালো লাগছে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। পুরো বন না ঘুরতে পারলেও যতটুকু পারি আমরা ঘুরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে বসে রেস্ট নেওয়ার মতো একটি জায়গা। আমরা বৃষ্টির মধ্যে এসেছি, তাই এখানে কিছুক্ষণ বসেছিলাম। এখন আমরা বনের গহীনে প্রবেশ করার চেষ্টা করব। দেখা যায় কতটুকু যাওয়া যায়। বৃষ্টিতে আসলে কাদা কাদা হয়ে গিয়েছে, কিন্তু বনের ভিতরে ঢুকতে খুব ইচ্ছা করছে। তাই দেখি, ট্রাই করে দেখি কত দূর যাওয়া যায়। আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি সবার আগে সামনের দিকে এগিয়ে যাওয়ার ট্রাই করছি এবং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আসলে বনের ভিতর ঢুকতে ভয় লাগছে। আসলে কোথায় কি আছে, কোনো প্রাণী আছে কিনা, সাপ আছে কিনা, পোকামাকড় আছে কিনা, বাঘ আছে কিনা, সিংহ আছে কিনা, হরিণ আছে কিনা, কি আছে কি নেই জানা নেই। তবুও ধীরে ধীরে চলছি বনের গহীনে। দেখা যাক আমাদের চোখে কোনো কিছু পড়ে কিনা, কোনো প্রাণীর সন্ধান পাই কিনা। আসলে এসেছিলাম অনেক আশা নিয়ে, কোনো প্রাণী দেখতে পাবো হয়তোবা, কিন্তু আসলে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। প্রায় 10 থেকে 15 মিনিট এইভাবে হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে চলছি, কিন্তু কোনো রকম কোনো প্রাণীর সন্ধান আমি এখন পর্যন্ত চোখে পড়েনি, আমি দেখতে পাইনি। তারপরেও দেখার জন্য ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। দেখা যাক কতটুকু যেতে পারি। আসলে আর যেতে ইচ্ছা করছে না, কতটুকু যেতে পারবো আর জানি না। তবে আমরা আমি এখান থেকে ব্যাক করার চেষ্টা করব। দেখি ব্যাক করে আবার পিছনে গিয়ে অন্য কোনো রাস্তা ধরে যাওয়া যায় কিনা। আমি আসলে এখানেই আমার যাত্রা শেষ হয়েছে। আমি অন্য রাস্তা ধরে আবার যাব। আমি এখান থেকে বের হয়ে এখন অন্য রাস্তায় চলা শুরু করেছি। এই রাস্তাটা একদম উঁচু করে ঢালাই করা। এই রাস্তা দিয়ে হাঁটতে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর পরিবেশ। বনের ভিতর যে আসলে এইভাবে রাস্তা করা থাকে আমার জানা ছিল না। আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে এবং ভিডিও ধারণ করছি কোনো প্রাণী দেখতে পাই কিনা। আসলে কোনো প্রাণী আমার চোখে এখন পর্যন্ত পড়েনি। শুধু পাখি, কিছু পাখি চোখে পড়েছে, কিন্তু ক্যামেরাতে ধারণ করতে পারেনি, উড়ে গিয়েছে। টেংরাগিরি বনে আসলাম অনেক পথ পাড়ি দিয়ে, কিন্তু কোনো কিছুই, কোনো প্রাণী আমার চোখে পড়ে নাই এখন পর্যন্ত। আজ সারাদিন অনেক বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি ভেজা দিনেও আমি চলে এসেছি এই টেংরাগিরি বনে। টেংরাগিরি বনের অপরূপ সৌন্দর্য আমি দেখছি, আপনাদের মাঝে তুলে ধরছি। ভিডিওটি কেমন লাগছে, কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন। আমি বনের ভিতরে হাঁটছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা আর হাঁটতে পারবো না বৃষ্টির মধ্যে। অনেক জার্নি করে পথ পাড়ি দিয়ে সাগর পেরিয়ে আমরা এই বনে এসেছি। আমরা এই বন থেকে আমরা হতাশ হয়ে ফিরবো মনে হয়। শুধু পাখি দেখতে পেয়েছি কয়েকটা, কিন্তু কোনো রকম কোনো বড় প্রাণী আমার চোখে পড়ে নাই। আমরা সবাই একসাথে এসেছিলাম কয়েকজন, আমরা সবাই হতাশ হয়ে ফিরছি। এখানে এসে এক কাপ চা পেয়ে আমি আনন্দিত। চা পান করলাম। চা পান করে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব। আমরা এখন রওনা দিব কুয়াকাটার উদ্দেশ্যে। আমরা যে পথে এসেছিলাম সেই পথেই রওনা দেব ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে সুন্দরী গাছ। এই গাছটা দেখে অনেকেই, আমাদের সাথে অনেকগুলা আহ, আহ, দর্শনার্থী এসেছিল আমাদের ট্রলারে। আমরা 10-15 জন একসাথে এসেছিলাম। তারা বন থেকে কিছু ফল সংগ্রহ করেছে। সেই ফলগুলো সবাই মিলে খাচ্ছি এবং বন থেকে বের হয়ে যাচ্ছি। ট্রলার স্টার্ট দিয়েছে কুয়াকাটার উদ্দেশ্যে।
আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দিবেন। আসলে টেংরাগিরি বনে এসে আসলে কিছুই দেখতে পাইনি, হতাশ হবেন না, অন্য ভিডিওতে অন্য কোনো প্রাণী দেখাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।